প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এলাকায় এসেছিলেন, ওনার আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াও আমাদের এলাকায় এসেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকে এখন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এলাকায় এসেছেন। এটা আমাদের জন্য এক ধরনের আনন্দ এবং সৌভাগ্যের দিন। এই উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আজকে অত্যন্ত আনন্দের দিন। আজকে আমরা আলোকিত রত্নপুরের পক্ষ থেকে সুনির্দিষ্ট 7টি দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য। সর্বপ্রথম হচ্ছে যে বাঁশখালী সমুদ্র সৈকতে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে শিল্পে রূপান্তর করতে সরকারের মাস্টার প্ল্যান দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে সৈকতের রত্নপুর অংশে বৈচিত্র্য রক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা লক্ষ্যে এটিকে মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা। আমাদের রত্নপুর পয়েন্টে একটা গবেষণার জন্য একটা মেরিন প্রোটেক্ট এরিয়া ঘোষণা করা দরকার। বাঁশখালীর উপকূল অত্যন্ত গতিশীল ও বৈচিত্র্য, তাই এখানে একক কোনো ব্যবস্থা কার্যকর নয়। তৎপরিবর্তে যেখানে এলাকা ভিত্তিক গবেষণা নির্ভর টেকসই সমাধান গুরুত্বপূর্ণ। তৃতীয় ঐতিহ্যবাহী, আরেকটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যবাহী জলকদরকাল খননের পূর্ণ খনন এবং ওখানে হচ্ছে সীমা নির্ধারণ এবং টেকসই সংস্কার দরকার আমাদের জলকদরকালের। তারপর হচ্ছে যে উপকূলীয় এলাকায় শুষ্ক মৌসুমে যখন গরমকাল আসে তখন আমাদের এখানে ভূগর্ভস্থ পানি একদম নিচে নেমে যায়। তার কারণে বিশুদ্ধ এলাকার মানুষের বিশুদ্ধ পানি অনেক কষ্ট হয়ে যায়। এটার জন্য শেষ মোকাবেলা জরুরি পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জরুরিভাবে এটাও পদক্ষেপ গ্রহণ করা দরকার। এরপর হচ্ছে বাঁশখালী উপকূলে অর্থনৈতিক ও প্রতিরক্ষামূলক মেরিন ড্রাইভ তৈরির দরকার আছে, কারণ এটা যোগাযোগ ব্যবস্থা যেরকম উন্নত হবে ঠিক তেমনি আমাদের এই উপকূলীয় অঞ্চলের ব্যবসা বাণিজ্য এবং পর্যটন শিল্পেরও উন্নত হবে, তারপর হচ্ছে যে অন্যায় ও বৈষম্যমূলক চাকরিচ্যুত চট্টগ্রাম অঞ্চলে যেসব ব্যাংক কর্মকর্তার চাকরি চলে গিয়েছে তাদের চাকরিতে আবার পুনর্বহালের জন্য আমরা আলোকিত রত্নপুরের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। সুতরাং এই 7টি দাবি হচ্ছে যে আমাদের আলোকিত রত্নপুরের দাবি। শুধু আলোকিত রত্নপুরের দাবি এরকম না, এটা এই অঞ্চলের মানুষের সবার দাবি। এখন এই 7টা দাবি সবার দাবি হিসেবে পরিগণিত হয়েছে।